রাষ্ট্র মেরামত না করে বিদায় নিলে ছাত্র জনতা মেনে নেবে না, এমন মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কোনো সংস্কার টিকে থাকবে না, সংস্কার চলমান প্রক্রিয়া। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর মহাখালীর ব্রাকিন সেন্টারে নির্বাচন ও নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক সেমিনারের আয়োজন করে গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চ। অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নির্বাচনে সরকার ও কমিশনের ভূমিকা সহ নির্বাচনকালীন সমস্যা ও সমাধানের নানা দিক তুলে ধরেন বক্তারা। একই দিনে এত লোকজনের ইলেকশন পরিচালনা করা আমাদের দেশে যে প্রশাসনিক ব্যবস্থা আছে, পুলিশ ব্যবস্থা আছে, এটা অনেক সময় কঠিন হয়ে পড়ে। কেয়ারটেকার সরকারের পরও কিন্তু এই প্রত্যেকটা রিফর্মের আনরাভেলিং হয়ে যায়। এই যে কালচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংস্কৃতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলেকট্রাল কম্পিটিশনটাকে জোরদার ভাবে বাংলাদেশের জমিনে ফেরত আনা সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমি মনে করি। গণহত্যাকারী দল আওয়ামী লীগকে ন্যূনতম সুযোগ দেওয়া যাবে না, এই বিষয়ে আমাদের রাজনৈতিক ঐক্যবোধ দরকার। সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অস্থিরতা আছে। আগামী 1 বছরে দেশ কেমন হবে তা স্পষ্ট হবে। নির্বাচন দিয়ে চলে যেতে বললে ছাত্র জনতা তা মানবে না। অনেকে বলছেন যে এত আয়োজন, এতটুকু রিফর্মের কি দরকার, আপনারা ইলেকশন দিয়ে চলে যান। রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন কাঠগড়ায় দাঁড় করাবে। বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার হবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো একমত। ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা নিশ্চিতে দেশের আইন, বিচার ও শাসন বিভাগের সংস্কার প্রয়োজনীয়তার কথাও বলেন আমির খসরু। প্রায় 50টি দল আমরা ঐক্যবদ্ধভাবে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। এটা আপনি ডেমোক্রেটিক প্রসেসের বাইরে কোনো সংস্কার টিকে থাকবে না। এটার সাথে অন্য সংস্কার সন্দেহের কোনো অবকাশ আছে আমি মনে করি না, এবং উই আর অল কমিটেড। তবে নির্বাচনী প্রক্রিয়া ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে পরস্পর বিরোধী ইঙ্গিত আছে তাদের বক্তব্যে। প্রত্যেকটা সিটিজেনের ইকুয়াল। আশিকুল আলম, আর টিভি, ঢাকা।